আমাদের অণুজীব অধ্যায়ের ভাইরাস অংশটা টোটালটা শেষ করেছিলাম ডিসেম্বর মাসে। আমরা ব্যাকটেরিয়া অংশটা নিয়ে আলোচনা করতে চাই। তো ব্যাকটেরিয়া শব্দটার অর্থ কি? ব্যাকটেরিয়া মানে হচ্ছে লিটল রড, মানে ছোট্ট রডের মতো। সকল ব্যাকটেরিয়াগুলাই ছোট ছোট রডের মতো হয়। ব্যাকটেরিয়াগুলো ছোট ছোট কিসের মতো হয়? রডের মতো। তাই ব্যাকটেরিয়া শব্দের অর্থটাই হচ্ছে, গ্রিক ব্যাকটেরিয়া শব্দের অর্থ হচ্ছে লিটল রড বা রডের মতো ব্যাকটেরিয়া। তো আমরা যদি ব্যাকটেরিয়াকে দেখতে চাই, তাহলে এটা একটা রডের মতো কিছু একটা। তাহলে এই ব্যাকটেরিয়াটাকে রডের মতো একটা গঠন কল্পনা করছে বিজ্ঞানীরা, যে রডের মতো দেখতে হয় বা লম্বা রডের মতো ছোট একটা রড, ওয়ান কাইন্ডস অফ। তো ব্যাকটেরিয়া মানে হচ্ছে লিটল রড। ভাইরাসের কথাই বলেছিলাম, ভাইরাস অতি আণুবীক্ষণিক। আর এটাতে কি বলবো? শুধু আণুবীক্ষণিক। তাহলে কে বেশি ক্ষুদ্র? ভাইরাস বেশি ক্ষুদ্র, আর ব্যাকটেরিয়া হচ্ছে তার তুলনায় একটু বড়। এটাকে অনুবীক্ষণ যন্ত্রে দেখতে পাবা, আর ওইটাকে নরমাল অনুবীক্ষণ যন্ত্রে দেখা যাবে না। ভাইরাসকে নরমাল অনুবীক্ষণ যন্ত্রে দেখা যাবে না, শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে। তাহলে ব্যাকটেরিয়া কি? আণুবীক্ষণিক। হল্যান্ডের বিজ্ঞানী বা ওলন্দাজ বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক এই ব্যাকটেরিয়া সম্পর্কে আমাদের ধারণা দিয়েছিল। উনি ব্যাকটেরিয়া আমাদেরকে পড়ানো শিখিয়েছিল, ব্যাকটেরিয়ার গঠন ব্যাখ্যা করেছিল। তাই উনাকে বলা হয় ব্যাকটেরিওলজি ও প্রোটোজুওলজির জনক। বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক ব্যাকটেরিওলজির জনক, মানে ব্যাকটেরিয়ালজি মানে হচ্ছে স্টাডি। ব্যাকটেরিয়া নিয়ে যে স্টাডি করব সেই স্টাডির জনক হচ্ছে বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। আর প্রোটোজুওলজির জনক, প্রোটো মানে ক্ষুদ্র, প্রো মানে আদি, প্রোটো মানে ক্ষুদ্র, জু মানে প্রাণী, লজি মানে হচ্ছে স্টাডি, পড়াশোনা। তাহলে ক্ষুদ্র প্রাণীগুলা নিয়ে পড়াশোনার যে জ্ঞানটা, সেখানেও হচ্ছে জনক ছিল অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। আবার ব্যাকটেরিয়া নিয়ে যে পড়াশোনা, তাহলে যেটা বলছিলাম যে হল্যান্ডের বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক ব্যাকটেরিওলজির জনক আর প্রোটোজুওলজির জনক। বিজ্ঞানের যে শাখায় ব্যাকটেরিয়া নিয়ে পড়ানো হবে তাকে বলা হয় ব্যাকটেরিওলজি। ব্যাকটেরিয়ার পড়ানো হবে মানে ব্যাকটেরিয়া কি কি পড়ানো হবে? গঠন, ব্যাকটেরিয়া কই পাওয়া যায়, কি রোগ সৃষ্টি করে এবং কিভাবে বংশ বিস্তার করে, এই সবকিছু নিয়ে যেখানে পড়ানো হবে সেটাকে বলা হয় ব্যাকটেরিওলজি, মানে ব্যাকটেরিয়ার স্টাডি। একটা সৃজনশীল প্রশ্ন আসে যে ব্যাকটেরিয়াকে আদি কোষ বলা হয় কেন, বা প্রোক্যারিওটিক জীব বলা হয় কেন? প্রো মানে কি? সাইডে কথা বলা শুরু হইলো কেন? ব্যাকটেরিয়াকে বলা হয় আদি কোষ। আদি কোষের ইংলিশ হচ্ছে প্রোক্যারিওটিক। প্রো মানে কি? আদি, আর ক্যারিওটিক মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে ব্যাকটেরিয়া আদি নিউক্লিয়াস বিশিষ্ট একটা জীব। কেন ব্যাকটেরিয়া আদি নিউক্লিয়াস বিশিষ্ট? নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন নাই, নিউক্লিওলাস নাই, নিউক্লিওপ্লাজম নাই, ভালো কিছু নাই। তোমরা যারা পরে আসো তোমরা তো জানো যে সামনে শীট রাখা তাকে নিয়ে আসতে হবে। এসেছো পরে ডিস্টার্ব করছো, তো দেখা যায় হচ্ছে প্রবলেম হচ্ছে না এইভাবে, দেখা যায় বারবার আমার থামতে হচ্ছে। তো দেখা যায় তোমাদেরই মানে পড়ানোর যে অংশটা ছিল এটা কমে যাচ্ছে। প্রতিদিন তোমরা লেট করে আসবা, যারা তারা হচ্ছে শীট নিয়ে আসবা, চুপ করে ঢুকবা, তাড়াহুড়ো করে আসছো, দেরি করে তাড়াহুড়ো করে এরকম একটা অবস্থা সৃষ্টি করছো যেখানে পড়ানোর পরিবেশ নষ্ট হয়ে গেল। তো এইগুলো বুঝতে হবে। আসছো আস্তে আস্তে হচ্ছে চুপ করে চলে যাবা যেন কেউ বুঝতে না পারে। তারপর শীট না নিয়ে ঢুকবা, একটু পর শীট শীট বলে শব্দ করবা, তো পড়াতে পারছি না তো এরকম। তো যেটা বলছিলাম যে এই ব্যাকটেরিয়াটার ভিতরে যে তার যে নিউক্লিয়াস, এই যে এটা তার নিউক্লিয়াস, এটা তার ক্রোমোজোম।
এই নিউক্লিয়াসের মধ্যে কোনো মেমব্রেন আছে? তাহলে এই নিউক্লিয়াস কি ভালো নিউক্লিয়াস? নিম্নমানের নিউক্লিয়াস। তুমি যে নিউক্লিয়াসের গঠন শিখেছো সেখানে মেমব্রেন থাকে, নিউক্লিওলাস থাকে, অনেক কিছু থাকে। তো ব্যাকটেরিয়াকে কেন আদি কোষ বলা হয়? তার অ্যান্সারে তুমি বলবা প্রথমে নিউক্লিয়াসের কথা বলবা যে ওর সুন্দর কোনো ভালো নিউক্লিয়াসই নাই, তাই এটা আদি কোষ। আর ব্যাকটেরিয়ার ভিতরে, এই যে ব্যাকটেরিয়ার কোষটা আমি দেখাচ্ছি তোমাকে, ভিতরে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ অঙ্গাণু পেয়েছো? মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গুরুত্বপূর্ণ ভালো কোনো অঙ্গাণু তো নাই। তাহলে ব্যাকটেরিয়ার ভিতরে আবরণীযুক্ত ভালো ভালো সুন্দর সুন্দর অঙ্গাণু একটাও নাই, নিউক্লিয়াস নাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া কিচ্ছু নাই, শুধু একটা রাইবোজোম থাকে। শুধু একটা কি থাকে? রাইবোজোম। এটা দিয়ে হচ্ছে রোগ তৈরি করতে পারে ও, আমাদের প্রোটিন তৈরি করে রাইবোজোম দিয়ে, ওইটা দিয়ে বিষ আমাদের দেহে রোগ তৈরি হয়, এছাড়া কিছুই নেই। কোষে একটা খালি ডিএনএ আছে, কোষে একটা কোন রকম কি আছে, বৃত্তাকার একটা ডিএনএ আছে, খালি ডিএনএ আছে। আবার আমাদের ডিএনএ মতো স্ট্রং না, আমাদের ডিএনএ খুব স্ট্রং এবং খুব ক্ষমতাধর। আমাদের ডিএনএ অনেক বেশি তথ্য পরিবহন করতে পারে, কারণ আমাদের ডিএনএ তে কি রয়েছে? হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন আছে। হিস্টো মানে হচ্ছে টিস্যু, হিস্টো মানে কি? টিস্যু, হিস্টোলজি টিস্যু বিদ্যা। হিস্টো মানে টিস্যু, আর হিস্টো টিস্যু, টিস্যু মানে হচ্ছে জাল। আমাদের ডিএনএটা জাল পেঁচিয়ে ফেলে, এই প্রোটিনের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে জাল তৈরি হয়। ডিএনএর সাথে এই প্রোটিনের যখন বন্ধন হয় তখন আমাদের ডিএনএটা অনেক বেশি তথ্য রিজার্ভ করতে পারে, অনেক বেশি উন্নত হয় আমাদের ডিএনএটা। ওর ডিএনএটার মধ্যে শুধু ডিএনএ আছে, ওর ডিএনএর মধ্যে হিস্টোন প্রোটিনটা নাই। তাহলে ও নিম্নমানের জীব অবশ্যই। ওর মধ্যে ভালো কোনো নিউক্লিয়াস নাই, ভালো কোনো নিউক্লিয়াস নাই, আবরণীযুক্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলো নাই, একটাই জিনিস আছে খালি রাইবোজোম। ডিএনএটাও ভালো না, কোন রকম ডিএনএ একটা, তার মধ্যে হিস্টোন প্রোটিন নাই। তাহলে একে কি হচ্ছে প্রকৃত কোষ বলা যাবে? তাই এটাকে বলা হচ্ছে আদি কোষ, প্রোক্যারিওটিক জীব, আর খুবই ক্ষুদ্র, অনুবীক্ষণ ছাড়া দেখাও যাবে না। এই হচ্ছে ব্যাকটেরিয়াকে কেন আদি কোষ বলা হয়, তার অ্যান্সার দিলাম আমরা। এখন ব্যাকটেরিয়া কি উদ্ভিদ না প্রাণী? হ্যাঁ, প্রাণী। কেন নরে তাই প্রাণী বললা? নরে তাই প্রাণী বললা? ব্যাকটেরিয়া তো উদ্ভিদও না প্রাণীও না, ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া তো মনের রাজ্যের আলাদা একটা জীব, ও তো ইউনিক। ওকে তুমি উদ্ভিদ প্রাণী বানাতে চাচ্ছ কেন? কিন্তু আমাদের বই তো উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান। দীপমণি চেয়েছিল উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞানের সাথে আরেকটা হচ্ছে এই অণুজীব বিজ্ঞান খুলবে, 3টা পার্ট বানাতো ইন্টারের জন্য, সে আর সুযোগটা পেল না। এখন যাই হোক, ওরা আবার আসবে। তো তো এখন কথা হচ্ছে, তো বই তো দুইটা, উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান। তো কোথায় রাখবা তুমি ব্যাকটেরিয়াকে? এই যে ওই একটু আগে বলছিল প্রাণী, এখন কি ও প্রাণী না উদ্ভিদ? কার সাথে বসাবা তুমি? কোন বইতে বসাবা? যার সাথে একটু বেশি মিলে ওই জায়গায় রাখবা, ঠিক আছে কিনা? তাহলে আমরা যদি ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা শুরু করি, দেখতে পাবো ব্যাকটেরিয়ার বাইরে একটা সেল ওয়াল আছে, অর্থাৎ কোষ প্রাচীর আছে। ব্যাকটেরিয়ার একটা কোষ প্রাচীর আছে, ব্যাকটেরিয়ার এইরকম একটা প্রাচীর আছে, যেমনটা গাছে থাকে, গাছের মতো একটা কোষ প্রাচীর আছে তার। তো কোষ প্রাচীর থাকলে তো হচ্ছে অবশ্যই গাছের সাথে মিলে যাচ্ছে। অবভিয়াসলি আমাদের কোনো কোষ প্রাচীর নাই, আমাদের তো ডাইরেক্ট হচ্ছে সেল মেমব্রেন থেকে, মানে কোষ ঝিল্লি থেকে শুরু, ভিতরটা থেকে শুরু। দেখছো দুইটা আবরণ, এই ভিতরটা কোষ ঝিল্লি, বাইরেরটা হচ্ছে কোষ প্রাচীর। তাহলে তো এটা উদ্ভিদের সাথে মিলবে, বোটানি বই দিয়ে রাখা ঠিক আছে। তাহলে ব্যাকটেরিয়ার জড় কোষ প্রাচীর থাকায় এটা উদ্ভিদের সাথে মিল সম্পন্ন। ব্যাকটেরিয়ার জড় কোষ প্রাচীর থাকায় এটা উদ্ভিদের সাথে মিল সম্পন্ন। ব্যাকটেরিয়া কাকে বলা হয়? ব্যাকটেরিয়ার কিছু বৈশিষ্ট্য যোগ করে দিবা, যার যার এই বৈশিষ্ট্য আছে তাকে ব্যাকটেরিয়া বলা হয়। এখন দেখা যাবে যে এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে তুমি এখানে যা সিকোয়েন্স আছে এই সিকোয়েন্স মেনটেন করার দরকার নাই,
ব্যাকটেরিয়া অনেক বৈশিষ্ট্য ঠিক আছে, যোগ করে একটা সংখ্যা বানিয়ে দিয়ে চলে যাবে পরীক্ষার হলে। তবে এরকমটা হলে ভালো, কারণ আবুল হাসান স্যারের বইতে এরকম ভাবে লেখা আছে। আচ্ছা, ব্যাকটেরিয়ার সংজ্ঞার মধ্যে প্রথমেই হচ্ছে ও যে উদ্ভিদের সাথে মিল সম্পন্ন, এটা প্রমাণ করে দাও, জড় কোষ প্রাচীর বিশিষ্ট, এটা বললাম। তারপরে ব্যাকটেরিয়া এক কোষী, এটা কনফার্ম করতে হবে, ব্যাকটেরিয়ার কোষ একটা। তারপরে ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক, চোখে দেখা যায় না, এটা তুমি বলবা। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো সেট করে আমরা সংজ্ঞা বানাচ্ছি। আদি কেন্দ্র মানে নিউক্লিয়াসটা খুব বেশি উন্নত না। ওকে, তুমি যে জড় কোষ প্রাচীর বলেছো, মানুষ আবার জানি টোটালি উদ্ভিদ বসে মানে চিন্তা করে না বসে, এজন্য কনফার্ম করে দাও যে এটা ক্লোরোফিল বিহীন। সাধারণত কয়েকটা ব্যাকটেরিয়াতে ক্লোরোফিল থাকে, যেমন সায়ানোব্যাকটেরিয়া, ওইটা এক্সেপশন, আমি সাধারণত বলছি। সাধারণত হচ্ছে কি বিহীন? ক্লোরোফিল বিহীন। আর বংশ বিস্তার করে কি প্রক্রিয়ায়? দ্বিবিভাজন। এখানে ন হবে, ক চলে এসেছে, একটু খেয়াল করো, দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। তাহলে ব্যাকটেরিয়া সাধারণত কি প্রক্রিয়ায় বংশ বিস্তার করে? দ্বিবিভাজন না বলে আরেকটু সংক্ষেপে আমরা শব্দটা ইউজ করেছি দ্বিভাজন, মানে দুই ভাগে বিভক্ত করা। অ্যামাইটোসিস কোষ বিভাজন বলতা তোমরা, এটাকে দ্বিভাজন কোষ বিভাজন বলছি আমরা এখন। দ্বিভাজন প্রক্রিয়ায় বংশ বিস্তার করতে পারে। এই বৈশিষ্ট্যগুলো থাকলে তাকে আমরা কি বলবো? ব্যাকটেরিয়া। এই পর্যন্ত ক্লিয়ার আছে তোমার কাছে? সামনে যাচ্ছি। এই দুইটার মধ্যে পার্থক্য বলো তো, তুমি পেয়েছো কিছু? দ্বিভাজনের মধ্যে পার্থক্য না? তোমরা কি বলতে পারবা না পার্থক্য আছে? কোষ বিভাজন তিন প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মায়োসিস। বাট হোয়াট ইজ দ্বিভাজন? সবচেয়ে অনুন্নত কোষ বিভাজন হচ্ছে অ্যামাইটোসিস। ডাইরেক্ট ঠাস করে দুই ভাগ হয়ে যায়, কোনো ভাগ যোগের বিষয় নাই। ডিএনএ এর হচ্ছে ভাগ হয় না, কোষের সাইটোপ্লাজমীয় উপাদানের কোনো ভাগ হয় না, একদম হচ্ছে ঠাস করে ভাগ হয়ে যায়। অ্যামাইটোসিস সবচেয়ে নিম্নমানের। একটু উন্নত হয়েছে, একটু উন্নত হয়েছে, বাট মাইটোসিসের মতো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ অত কিছু করতে পারে না। বাট একটু সমান সমান ভাগ হয়, ডিএনএটা সমান সমান ভাগ হয়, কোষের উপাদানগুলো কিছুটা সমান সমান হয়, কিন্তু প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, স্পিন্ডল তন্তু ওগুলো হয় না, কিন্তু সমান সমান ডিএনএটা ভাগ হয় আনুমানিক। তাহলে অ্যামাইটোসিস একটু উন্নত যখন হলো, তখন তাকে নাম দেওয়া হলো বাইনারি ফিশন, বিভাজন। তারপরে যখন প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, স্পিন্ডল তন্তু দিবে, একদম বিষুবী অঞ্চলে আসবে, একদম মাপযোগ ঠিক হবে, তখন ওইটা তো মাইটোসিস। আর মাইটোসিসের সাথে আরেকটা উন্নত কোষ বিভাজন আছে, মিওসিস, দেহকোষ, জনন কোষ। তাহলে এভাবে হচ্ছে কোষ বিভাজনের উন্নতিটা ধরা হয়। তাহলে অ্যামাইটোসিস দুই ভাগ হওয়া, বাইনারি ফিশনও দুই ভাগ হওয়া, কিন্তু এই দুইটার মধ্যে তুলনা করতে গেলে একটু উন্নত কে? দ্বিভাজন, কারণ এটাতে ডিএনএটা অ্যাটলিস্ট কি হয়? সমান ভাগ হয়, কিন্তু অ্যামাইটোসিসের ডিএনএটাও ভাগ হয় না, সমান ভাগ হয় না, উল্টাপাল্টা, একটু এখানে বেশি গেছে, এখানে কম আছে, এরকম। তাহলে দ্বিভাজনটা অ্যামাইটোসিস থেকে একটু কি হলো? উন্নত হলো। ক্লিয়ার এ পর্যন্ত? কত পৃষ্ঠা আছে এটা? 163 পৃষ্ঠা বের করো। আমরা বোটানি চতুর্থ অধ্যায় পড়ছি, তোমরা হচ্ছে প্রতি ক্লাসে বই নিয়ে আসবা। আমাদের ব্যাকটেরিয়া অংশটা শুরু হলো আজকে। পেছনে কি তোমাদের গরম লাগে? ফ্যান এসি ছেড়ে দিব? আচ্ছা, লাগলে বইলো। তাহলে আমরা আলোচনা করছি ব্যাকটেরিয়া নিয়ে। ব্যাকটেরিয়া গুলার নাম দিয়েছিল, এক ফোঁটা বৃষ্টির পানিতে হচ্ছে হল্যান্ড বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছিল। উনি দেখে অবাক হয়ে গেল, হোয়াট ইজ দিস, পানির মধ্যে এটা কি ঘুরতেছে। তখন পানির মধ্যে এই যে জীবটা ঘুরছে, তখন উনি এটার নাম দিল অ্যানিমেল কুলি। কি নাম দিল? অ্যানিমেল মানে প্রাণী, আর কুলি বলতে বোঝানো হচ্ছে সাবফিক্স দিয়ে উলি উলা, এই সাবফিক্স থাকলে বুঝতে হচ্ছে ক্ষুদ্র, উলি উলা ক্ষুদ্র। তাহলে এখানে উলি আছে বোঝাচ্ছে ক্ষুদ্র এই সাবফিক্স দিয়ে, তাহলে ক্ষুদ্র প্রাণী পেয়ে গেছে উনি। পরে এটার নাম ব্যাকটেরিয়া আসে। তাই হচ্ছে ওই অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক প্রথম দেখেছিল এই জিনিসটা। তুমি তো আর মাইক্রোস্কোপ নিয়ে বসে থাকো নাই ওনার মতো, উনি তো বসেছিল, তাই উনি হচ্ছে ফাদার, ব্যাকটেরিয়ার ফাদার না, ব্যাকটেরিয়া পড়ানোর ফাদার। তাহলে ব্যাকটেরিওলজির জনক, ব্যাকটেরিওলজির জনক। আর প্রোটোজুলজির জনক, প্রোটোজুলজি মানে ওনার কাজই ছিল ময়লা টয়লা হচ্ছে ঘেটে ঘেটে হচ্ছে অ্যামিবা টেমিবা এগুলা হচ্ছে বের করা, ব্যাকটেরিয়া, অ্যামিবা, শৈবাল এগুলা হচ্ছে আলাদা আলাদা করা, এই জীবগুলা খুঁজে বের করেছিল উনি, তাই ওনাকে প্রোটোজুলজির জনকও বলা হয়। বৃষ্টির পানি হচ্ছে তুলনামূলক হচ্ছে পরিষ্কার, ওনার মধ্যে ব্যাকটেরিয়া কম থাকে, তো উনি ব্যাকটেরিয়া পেয়েছিল এটাতে।
ব্যাকটেরিয়া তো উপকারী ব্যাকটেরিয়া থাকে সেটা না, ব্যাকটেরিয়ার পানি মানে এই বৃষ্টির পানিটাই মোটামুটি বিশুদ্ধ, যেহেতু উপর থেকে আসে তো ফিল্টার হয়ে আসে মোটামুটি অনেকটা। তো ধুলাবালি লাগলে তখন এটার মধ্যে ব্যাকটেরিয়া আবার হচ্ছে অ্যাকুমুলেশন হওয়া শুরু করবে। যাই হোক, আমরা তোমাকে এরকম শীটের মধ্যে এরকম একটা অংশ দিয়েছি আজকে, তো এই অংশটা এখন পড়ানো শুরু করছি। ব্যাকটেরিয়াকে একটু শ্রেণীবিন্যাস করে পড়লে ভালো হবে। ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস দরকার। কি লাভ শ্রেণীবিন্যাস করে? আইডেন্টিফাই করতে পারবা যে কোন অ্যান্টিবায়োটিক দিয়ে হচ্ছে ওকে সুস্থ করা যাবে। তুমি যে শ্রেণীবিন্যাস করতে না পারো যে কে দুষ্টু, তাহলে তো তুমি ওরা আলাদা করতে পারবা না। তাহলে কোন ব্যাকটেরিয়া দিয়ে তুমি হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দিয়ে তুমি রোগাক্রান্ত হয়েছো, তোমাকে ডাক্তার গ্রাম নেগেটিভ অ্যান্টিবায়োটিক সব খাওয়া শেষ করছে, লাভ হবে? তাইলে হচ্ছে অ্যান্টিবায়োটিকটা বুঝতে হবে যে কোন অ্যান্টিবায়োটিক খাওয়াইতে হবে। এর জন্য ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস আছে। মাঝে মধ্যে নর্মাল হচ্ছে সাধারণ অ্যান্টিবায়োটিক ডাক্তাররা কল্পনা করলে একটা দিয়ে দেয়, মোটামুটি সুস্থ। যখন জটিল রোগ হয়ে যায়, পা পচে যাচ্ছে, এটা ঠিক হয় না। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় পা হচ্ছে পচে যাচ্ছে, কোনো অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না, তখন ওই পায়ের পচা অংশটা একটু তুলা দিয়ে মানে দেখো না মাঝে মাঝে ক্ষত হয়ে গেলে তুলা দিলে একটু আঠার মতো চলে আসে, এটা তুলে হচ্ছে এটা ল্যাবে পাঠাই দিবে যে কোন ব্যাকটেরিয়া তুমি দেখে দাও। ওই ব্যাকটেরিয়ার যে অ্যান্টিবায়োটিক দিয়ে মরে ওই অ্যান্টিবায়োটিক খাইতে হবে। এটাকে আজাইরা হচ্ছে তাকে অ্যান্টিবায়োটিক খাওয়াইছে, আজাইরা 2-3 বার খাওয়ানো হয়েছে, 2-3টা কোর্স খাওয়ানো হয়েছে, কাজ হয়নি, তাইলে এবার হচ্ছে স্পেশাল অ্যান্টিবায়োটিক হচ্ছে লাগবে। তাহলে এভাবে আমরা ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস পড়বো। ব্যাকটেরিয়ার অনেক শ্রেণীবিন্যাস আছে, তার মধ্যে সবচেয়ে উন্নত একটা শ্রেণীবিন্যাস হচ্ছে গ্রাম স্টেইনিং। গ্রাম ভদ্রলোকের নাম ছিল হ্যান্স ক্রিস্টিয়ান গ্রাম। বিজ্ঞানী হ্যান্স ক্রিস্টিয়ান গ্রাম রং করে ব্যাকটেরিয়াকে আলাদা করেছিল। কেউ রঙে রঙিন হয়েছে, কেউ রঙে রঙিন হয়নি। কলেজে উঠেছো, তোমাকে আমি বলেছিলাম কলেজে ভালোভাবে চলাফেরা করবা, কিন্তু তোমার বন্ধু আমার কথা শোনে নাই, ও রঙিন হয়ে গেছে। তাহলে কে রঙিন হয়েছে কে রঙিন হয় নাই দুই ভাগ করা যাবে না। যে রঙিন হয়েছে মানে কি, ও গোল্লাই যাচ্ছে, ধ্বংস হচ্ছে, আর যে রঙিন হয় নাই ও ঠিক রাস্তায় আছে, ও মেডিকেল বইটা ঢুকবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে হচ্ছে এখন বিজ্ঞানী গ্রাম রং করেছিল। রং করাকে বলা হয় স্টেইন করা। কি পড়া? দাঁতের মধ্যে দাগ ভরেছে না, বিভিন্ন দাগ চলে আসছে, বন্ধুর সামনে কথা বলতে পারো না, দেখেন ডক্টরের কাছে যে বলো ডক্টর আমার স্টেইন পড়েছে, আমাকে একটু পলিশ করে দেন, ঠিক আছে কিনা? তাহলে দাগ পড়া, রং পড়া, এটাকে বলা হয় স্টেইনিং। এটাকে কি বলা হয়? স্টেইনিং। তাহলে বিজ্ঞানে গ্রাম স্টেইন করেছিল, রং করেছিল ব্যাকটেরিয়াকে। কেউ রং নিয়েছে, রঙিন হয়েছে, কেউ রং নেয়নি। তো এর উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে দুই ভাগ করা হয়েছে। তাহলে বিজ্ঞানী গ্রাম ব্যাকটেরিয়াকে দুই ভাগ করেছিল। প্রথমে স্লাইডের মধ্যে ব্যাকটেরিয়া স্মিয়ার নিয়েছে। স্লাইডের মধ্যে ব্যাকটেরিয়া কি নিয়েছে? স্মিয়ার মানে একটু আঠার মতো বস্তু। তোমরা স্লাইড চিনো, এই যে এরকম কাচের যে স্লাইড গুলো থাকে, এই কাচের স্লাইডের মধ্যে ব্যাকটেরিয়ার একটু আঠালো বস্তু, ওই যে দেখা যায় না হচ্ছে যেই জায়গায় পুষ জমে আছে, ক্ষত হয়ে আছে, ওখান থেকে তুলা দিয়ে একটু আঠা তুললো, দ্যাট ইজ এ স্মিয়ার। একটু আঠা, একটু তেলের মতো বস্তু তুলে নিল। তাহলে ব্যাকটেরিয়ার একটু তেলের মতো বস্তু আমরা একটা স্লাইডে নিব, সেটাকে বলা হয় স্মিয়ার। সেটাকে কি বলা হয়? সেখানে বিজ্ঞানী গ্রাম ক্রিস্টাল ভায়োলেট রং দিল। কি রং দিল? এই রংটা হচ্ছে দেয়ার সাথে সাথে স্বচ্ছ, মানে হচ্ছে কিছু স্ফটিকের মতো হচ্ছে স্বচ্ছ চিটচিট করে, লবণের দানার মতো দেখা যায়, চিনির দানার মতো দেখা যায়, তাই ক্রিস্টাল বলা হয়। তাই কি বলা হচ্ছে? ভায়োলেট রং। রংটা অ্যাকচুয়ালি কি কালার হবে? বেগুনি। বিভিন্ন ধরনের কেমিক্যাল, ফেনল, তারপর বিভিন্ন ধরনের হচ্ছে কেমিক্যাল মিশিয়ে এই রংটা বানিয়েছে বিজ্ঞানী হ্যান্স ক্রিস্টিয়ান। তো এই বিজ্ঞানী গ্রাম ব্যাকটেরিয়াকে নিয়ে ব্যাকটেরিয়ার উপর হচ্ছে কিছু রং ড্রপ দিয়ে ঢেলে দিয়েছে। কি রং ঢেলে দিয়েছে? ক্রিস্টাল ভায়োলেট রং। ভায়োলেট রং দিয়েছে, তাহলে কি রঙে রঙিন হবে সে? এখন বেগুনি রঙে রঙিন হবে। রংটাকে ফিক্সড করে দেওয়ার জন্য এখানে আয়োডিন দিয়েছে। রংটাকে ফিক্সড করার জন্য কি দিয়েছে? আয়োডিন দিয়েছে। আয়োডিন দিলে বন্ধনটা টাইট ভাবে হবে, রংটা আর ছুটবে না, রংটা আর ছুটবে না। টাইট করে রং দিয়ে দিয়েছে। কিছু ব্যাকটেরিয়া সারা জীবন এই ভায়োলেট রঙে রঙিন থাকবে।
বেগুনি রঙে রঙিন থাকবে, মানে বন্ধন করছে তো করছে, ছুটবে না। কিছু ব্যাকটেরিয়া থেকে এই রংটা কি হয়ে যাবে, মুছে যাবে। আমি তোমাকে যেই কথা বলেছিলাম তোমার বন্ধু সেই কথাটা মনে রাখে নাই, কলেজে যাওয়ার পরে ভুলে গেছে, ওর অ্যালকোহল দিয়ে ধুয়ে ওর বন্ধু ক্লিয়ার করে দিছে। তাহলে হচ্ছে অ্যালকোহল হচ্ছে একটা পরিষ্কারক বস্তু। অ্যালকোহল একটা কি বস্তু? পরিষ্কারক বস্তু। অ্যালকোহল দিলে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আমরা মেডিকেলে যে কোনো ইনস্ট্রুমেন্ট পরিষ্কার করার জন্য অ্যালকোহল ব্যবহার করি। অ্যালকোহলের মধ্যে হচ্ছে ডুবাই রাখলে ইনস্ট্রুমেন্টগুলো একদম ঝকঝকে চকচকে হয়ে যায়, ওর মধ্যে ব্যাকটেরিয়া সব মরে যায়। তাহলে বিজ্ঞানী গ্রাম রং রং করছে না, কি রং দিছে? কি রং দিছে? ভায়োলেট, মানে বেগুনি রং দিছে। বেগুনি রং হয়েছে, অ্যালকোহল দিল। অ্যালকোহল দিল, অ্যালকোহল দেওয়ার পরে কিছু ব্যাকটেরিয়া এখনো সেই ভায়োলেট রংটা ধরে রেখেছে, ওরা পজিটিভ আচরণ করেছে, বিজ্ঞানী গ্রামের সাথে পজিটিভ আচরণ করেছে। তোমাকে আমি বলছিলাম না কলেজে এটা ভালো করেছিল, তুমি আমার কথা এখনো শুনছো, তাহলে তুমি আমার সাথে পজিটিভ আচরণ করেছো। আর তোমার একটা বন্ধু রাস্তায় আমাকে দেখলো অন্য দিক দিয়ে চলে যায়, কারণ ও আমার সাথে কি আচরণ করেছে? নেগেটিভ আচরণ করেছে, ও তো আমার কথা শুনে নাই। অ্যালকোহল দিয়ে ও ধুয়ে পরিষ্কার হয়ে গেছে এখন। তাহলে অ্যালকোহল দিয়ে ধুয়ে যে ব্যাকটেরিয়া রংটাকে হারাই ফেলছে, ও বিজ্ঞানী গ্রামের সাথে কেমন আচরণ করলো? নেগেটিভ আচরণ করেছে। তাহলে ওকে কি বলা হবে? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ও নেগেটিভ আচরণ করেছে। তাহলে বিজ্ঞানী গ্রাম ব্যাকটেরিয়াকে কি রং দিয়ে রঞ্জিত করেছে? ক্রিস্টাল ভায়োলেট। যারা ভায়োলেট রং ধরে রাখে পজিটিভ আচরণ করেছে, গ্রাম পজিটিভ। আর যারা হচ্ছে অ্যালকোহল দিয়ে ধুইলে রং চলে যায়, ওদেরকে কি বলা হয়? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই পর্যন্ত ক্লিয়ার আছে? বিজ্ঞানী গ্রাম কি করেছে? অ্যালকোহল দিয়ে ধোয়ার পরে আরেকটা রং মারছে। আমি তোমাকে বেগুনি রং দিয়েছিলাম না, তোমার বন্ধু অ্যালকোহল দিয়ে ধুয়ে তোমার মধ্যে হচ্ছে নতুন রং দিয়ে দিয়েছে, লাল রং দিয়ে দিচ্ছে তোমার। তাহলে তোমার বন্ধু আমাকে এসে পরের দিন ফোনে কি বলবে? স্যার আপনি যে রং করছেন ওইটা ধুয়ে আমি ওকে কাউন্টার স্টেন করে দিছি, নতুন রং দিয়ে দিছি, আপনারটা চলে গেছে। তাহলে হচ্ছে নতুন রং করাকে বলা হয় কাউন্টার স্টেইন। নতুন রং করাকে কি বলা হয়? কাউন্টার স্টেইন। কাউন্টার মানে কি? পুনরায় আবার হচ্ছে ওইটার বিপরীতে আরেকটা সেট করা। আমি দিছি একটা, ও বিপরীতে আরেকটা সেট করে দিছে, তাহলে কাউন্টার স্টেইন। হ্যাঁ, এই ব্যাকটেরিয়া তো হচ্ছে বিজ্ঞানী গ্রাম যে প্রথমে যে রংটা দিয়েছিল ওইটা ধরে নাই, বরঞ্চ কাউন্টার যে রং দিছে ওই রং ধরছে, মানে ও যেখানে যায় সেইখানে রং। আমার কাছে আসলে বলে স্যার ভালো হয়ে গেছি, আবার রাস্তায় গেলে আগের মতোই। তাহলে এটা নতুন রঙে রঞ্জিত হয়। তাহলে এটা হচ্ছে গ্রামের সাথে কি আচরণ করে? বারবার নেগেটিভ আচরণ করে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে এবার মনে হয় বুঝতে পারবা বিজ্ঞানী গ্রাম দুইটা রং দিয়েছিল। ফার্স্ট অফ অল হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট রং দিয়েছে, যারা সারা জীবন সেই ভায়োলেট রংটাই ধরে। স্যার সারা জীবন এই কথাই মনে রাখবেন স্যার, যা বলছেন সবসময় পজিটিভ আমার সাথে। তাহলে এরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, সারা জীবন ভায়োলেট রঙই ধরে রাখছে। আর যারা হচ্ছে দুইলে চলে যায় আবার নতুন রং নিয়ে নেয়, নেগেটিভ ব্যাকটেরিয়া, ওরা হচ্ছে ভালো না। তাহলে হচ্ছে এই দুই ভাগে ভাগ করা হয়েছে বিজ্ঞানী গ্রাম। যেসব ব্যাকটেরিয়া সেই ভায়োলেট রংটাই ধরে রাখবে, যতই ধো লাভ নাই, যতই কাউন্টার রং দাও নিবে না, কারণ মনে প্রাণে ওই রংকে ধরে নিয়েছে। তাহলে ওরা সারা জীবন ভায়োলেট রংটাকেই ধরে রাখবে। এরা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এদের কালারটা ভায়োলেট তো বেগুনি দিয়েছো, তো বেগুনি থেকে একটু হালকা হতে পারে, কারণ অনেক মেকানিজম করেছো না, অনেক হচ্ছে অ্যালকোহল দিয়েছে, এই দিয়েছে, সেটা একটা হালকা হইতে পারে। কিন্তু স্যার কলেজে গেছি তো একটু বাতাস লাগছে, কিন্তু স্যার আমি আপনার কথাটা মনে রাখছি, কিন্তু আমি কিন্তু হচ্ছে স্যার বেগুনি থেকে স্যার হালকা ব্লু হয়েছে, এটা নীল হয়েছি, কিন্তু স্যার ঠিকঠাক আছি। তাহলে এটা ব্লু থেকে পার্পল, পার্পল মানে তো বেগুনি, তাহলে ওই ওই রেঞ্জের মধ্যে আছে স্যার, ভালো লাইনেই আছে স্যার। আর ওইটা তো ভায়োলেট রং ধরে রাখেই নাই, অ্যালকোহল দিয়ে ধুইছে চলে গেছে, নতুন লাল রঙে রঞ্জিত হয়েছে। লালটা হচ্ছে লাল, টোটাল লাল পাওয়া যায় না, মাঝে মধ্যে লাল থেকে হচ্ছে পিঙ্ক, মানে গোলাপি থেকে লালের মাঝামাঝি একটা রং পাওয়া যায়। তাহলে যেসব ব্যাকটেরিয়াতে এই সিস্টেমটা অ্যাপ্লাই করার পরে প্রথমে হচ্ছে ব্যাকটেরিয়ার একটু আঠা নিলাম, আঠা নেওয়ার পরে হচ্ছে ভায়োলেট রং দিলাম, তারপরে হচ্ছে ভায়োলেট রংটাকে স্ট্রং করার জন্য বন্ধনটাকে আয়োডিন দিলাম, তারপরে অ্যালকোহল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেললাম। না যায় না, অ্যালকোহল দিয়ে ধুচ্ছি যায় না, তাহলে ওরা কি? পজিটিভ। অ্যালকোহল দিয়ে ধুচ্ছি চলে গেছে, কাউন্টার স্টেন, নতুন রং দিছি লাল, নতুন রং নিয়ে নিছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে এবার পেনিসিলিন অ্যান্টিবায়োটিক খাওয়াই দাও, ও সব মরে যাবে।
তুমি যদি মনে করো যে ওই যে ডায়াবেটিস রোগীটা, ওর ট্রিটমেন্ট করা যাচ্ছে না, ওর থেকে একটু আঠা হচ্ছে পা থেকে হচ্ছে তুলে নিয়ে তুলা দিয়ে ওইটাকে ল্যাবে পাঠাই দিছো, যদি লিখে দেয় গ্রাম পজিটিভ, বাস পেনিসিলিন অ্যান্টিবায়োটিক খাওয়াই দিবা। তুমি পেনিসিলিয়াম ছত্রাকের নাম শুনেছো, যে ক্লাস 9-10-এ প্রথম অধ্যায়ে পড়তা, ছত্রাক রাজ্যে ইস্ট পেনিসিলিয়াম মাশরুম, সেই পেনিসিলিয়াম ছত্রাক থেকে অ্যান্টিবায়োটিক তৈরি করেছে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক খাওয়াইলে এই ব্যাকটেরিয়াগুলো মরে যাবে, রোগীটার ওই ক্ষতটা আবার শুকানো শুরু করবে। এটা। তারপরে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে কোন অ্যান্টিবায়োটিক খাওয়ানো যাবে? টেট্রাসাইক্লিন। কোন অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে? টেট্রা মানে 4, সাইক্লিন মানে গোল, 4টা প্রোটিনের রিং থাকবে এখানে, তাই অ্যান্টিবায়োটিক কি বলা হয়? টেট্রাসাইক্লিন। স্ট্রেপ্টোমাইসিন, স্ট্রেপ্টো মানে পেঁচানো, সর্পিলাকার, সর্পিলাকারের টার্মই হচ্ছে স্ট্রেপ্টো। পেঁচানো মাইসিন ছত্রাক, পেঁচানো ছত্রাক, মানে মাইকো মানে ছত্রাক, সেখান থেকে এসেছে মাইসিন। তাহলে পেঁচানো ছত্রাক থেকে যে আবিষ্কার করা হয়েছে অ্যান্টিবায়োটিক, সেটাকে কি বলা হয়? স্ট্রেপ্টোমাইসিন। এখন তোমার কোশ্চেন হতে পারে না, তোমার কোশ্চেন হতে পারে না যে স্যার কেন এটা থেকে রংটা হচ্ছে এটার মধ্যে স্ট্রং ভাবে থাকে, আর কেন এটা রংটা চলে যায়? বুঝছো আমার কথা? কেন স্যার ও ভায়োলেট রংটাকে সারা জীবন ধরে রাখলো, কেন ওর রংটা চলে গেল? ওই মাঝে মাঝে তোমার বলো না যে এই কথাটা বলছি, ওই বন্ধুটা হচ্ছে এই কথাটা কাউরে বলবে না, ওরা কাউরে বলতে মানা করছি, আর ওরা বলছে কাউরে বলিস না, কিন্তু ওর মুখ পাতলা বলে ফেলছে, ঠোঁট পাতলা বলে ফেলছে। তো ঠোঁট মোটা মানে হচ্ছে ওর কথাটা কি থাকবে? একদম যা বলছি ওইটা স্ট্রং থাকবে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে ঠোঁট তো আর মোটা না, ওর আবরণটা মোটা। ওর আবরণটা কি? একবার বন্ধন করলে সেখান থেকে আর ছুটে না, ঠিক আছে কিনা? তাহলে ওর কোষ প্রাচীরে আছে পেপটিডোগ্লাইকান। ওর কোষ প্রাচীরে কি আছে? কোষ প্রাচীরের ব্যাকটেরিয়া, গাছের কোষ প্রাচীরে কি কি উপাদান থাকে তোমরা পড়েছো? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবিরিন ইত্যাদি ইত্যাদি। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কি আছে? পেপটিডোগ্লাইকান। তুমি ম্যাট্রিকে কি পড়ছো? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড, 3টা উপাদান। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কয়টা উপাদান? প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড। বর্তমানে কি বলছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কি থাকে বলছে? পেপটিডোগ্লাইকানকে একটু বিশ্লেষণ করি। গ্লাইকান মানে হচ্ছে গ্লুকোজের যৌগ, মানে শর্করা। ওই যে তুমি বললো না প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড, ওই পলিস্যাকারাইড হচ্ছে শর্করা, গ্লাইকান। পেপটিডো, পেপটাইড যৌগ মানে হচ্ছে প্রোটিনের যৌগ। অ্যাকচুয়ালি পেপটাইড মানে রান্না করা। কি রান্না করা? অ্যামাইনো অ্যাসিড গুলোকে রান্না করেই তো আমরা প্রোটিন বানাই, অ্যামাইনো অ্যাসিড গুলোকে জোড়া দিয়ে তো প্রোটিন বানাই। তাহলে এই পেপটিডো মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে জোড়া দিয়ে প্রোটিন বানানোর হচ্ছে কাজ। তাহলে পেপটাইড বলতে বোঝানো হচ্ছে কি যৌগ? প্রোটিন যৌগ। আর গ্লাইকান বলতে কি বোঝানো হচ্ছে? শর্করা। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে ম্যাট্রিকে কি পড়ছে? কি কি উপাদান আছে? প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড। অলরেডি পলিস্যাকারাইড শর্করা পেয়ে গেছি, প্রোটিন পেয়ে গেছি, বাকি থাকলো কি? লিপিড। ওইটা নিয়ে পরে কথা বলবো। আচ্ছা, তাহলে প্রোটিন আর শর্করার এই উপাদানটার নাম হচ্ছে পেপটিডোগ্লাইকান। তাহলে পেপটিডোগ্লাইকান মানে প্রোটিন আর শর্করার একটা যৌগ। বুঝতে পেরেছো কিনা? তাহলে এই পেপটিডোগ্লাইকান লেয়ারটা অনেক মোটা থাকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে। অনেক কি থাকে? এমন বন্ধন হয় ক্রিস্টাল ভায়োলেটের সাথে, আর ছুটে না। আর এখানে পেপটিডোগ্লাইকানের স্তরটা একদম কি থাকে? পাতলা, রং করে ছুটে যায়, ঠোঁট পাতলার মতো। আমরা দেখাই দিই তোমাকে। কোনটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হবে বলতে পারো? সবচেয়ে বাইরে থাকে হচ্ছে কোষ প্রাচীর, সবচেয়ে বাইরে থাকে কোষ প্রাচীর। আর কোষ প্রাচীরটা হচ্ছে কত মোটা পেপটিডোগ্লাইকানের লেয়ার, ছুটবে না, বন্ধন করবে, আয়োডিন দিয়ে ফিক্সড হয়ে যাবে। আর এখানে পেপটিডোগ্লাইকান পাতলা, বাইরে আবার হচ্ছে আরো আবরণ রয়েছে। পেপটিডোগ্লাইকানের সাথে ক্রিস্টাল ভায়োলেট রং করে, এই একটু রং করে, এটা ধুলে চলে যায়। আর বাইরেরটা হচ্ছে লিপিডের আবরণ। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে লিপিড থাকে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে লিপিড থাকে না, ঠিক আছে? তো এই লিপিডের মধ্যে হচ্ছে যে রং দেওয়া হয় সেই রঙই নাই। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে পেপটিডোগ্লাইকানের লেয়ারটা অনেক মোটা, তাই রংটাকে স্ট্রং ভাবে ধরতে পারে। আর এখানে পেপটিডোগ্লাইকানের লেয়ার পাতলা, তাই রংটা হচ্ছে দ্রুত বিচ্ছিন্ন হয়ে যায়। ক্লিয়ার? এতটুকু থাক, বিস্তারিত কথা আমরা সামনে বলবো আবার। তো কোনটাতে কোন অ্যান্টিবায়োটিক কাজ করে এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে তোমার। আমরা সামনে আগাবো।
তোমার শীটের মধ্যে এরকম একটা অংশ দেওয়া আছে কিনা দেখো তো। আচ্ছা, ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতা তোমরা পাবা, পার্থক্য পাবা। ব্যাকটেরিয়ার যে রোগগুলো আছে, রোগের মধ্যে অনেক রোগ সৃষ্টি করে ব্যাকটেরিয়ারা আমাদের। এই রোগের মধ্যে আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে রোগগুলো মনে রাখার জন্য একটা ছন্দ ভাইরাসে দিয়েছিলাম, এখানে একটা ছন্দ দিলাম, মুখস্থ করে নিবা। এখানে দিয়েছে জামাই টিএসসি ফারির পাশে, মানে যক্ষা, টিটেনাস, অ্যানথ্রাক্স, এইভাবে যা যা দেওয়া আছে একটু পড়ে নিও। এটা আমরা সামনে আগেই ব্যাকটেরিয়া নিয়ে কথা বলছিলাম। বইয়ের মধ্যে এই পৃষ্ঠাটা পাও কিনা একটু দেখো তো। একটু কালো করে হচ্ছে একটা বক্স দেওয়া আছে, ওই যে ওই যে ওই যে ওই পৃষ্ঠাটা। হ্যাঁ হ্যাঁ, কত পৃষ্ঠা? 164 পৃষ্ঠা ধরো। কালো করে বক্স করা আছে, পেয়েছো? তাকায়ও, শব্দটা খেয়াল করো। ব্যাপক অর্থে ব্যাকটেরিয়া বলতে আরো কয়েকটা গ্রুপ আছে। তাহলে ব্যাকটেরিয়া বলতে কি কি গ্রুপদেরকে ব্যাকটেরিয়া বলবো? তাকাও, বোর্ডে তাকাও। আর্কি ব্যাকটেরিয়া। কি ব্যাকটেরিয়া? আর্কি ব্যাকটেরিয়া। আর্কি মানে প্রাচীন, আগের দিনের ব্যাকটেরিয়া, প্রাচীন ব্যাকটেরিয়া। আর্কিওজোয়িক যুগ, এরকম যুগের নাম শুনছো তোমরা? মানে প্রাচীন যুগ, ঠিক আছে কিনা? মেসোজোয়িক যুগ, মধ্যবর্তী। তাহলে এরকম বিভিন্ন যুগের নাম তোমরা শুনবা। তো আর্কি ব্যাকটেরিয়া মানে হচ্ছে আদিম ব্যাকটেরিয়া, আদিম ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়া, এরা হচ্ছে বর্তমানের ব্যাকটেরিয়াগুলা, মানে আধুনিক ব্যাকটেরিয়া। ওকে। সায়ানো ব্যাকটেরিয়া নাম শুনছো কিনা? সায়ানিন মানে নীল, সায়ানো মানে নীল। তাহলে নীল ব্যাকটেরিয়া, বা নীল থেকে একটু সবুজের মধ্যে থাকে, নীল সবুজ ব্যাকটেরিয়া। ওকে। আরেকটা আছে অ্যাক্টিনো ব্যাকটেরিয়া। অ্যাক্টিনো মানে রশ্মিময়, মানে চারদিকে সুতা বের হয়ে যাচ্ছে এরকম মনে হয়, রশ্মিময় ব্যাকটেরিয়া। বর্তমানে মাইকোপ্লাজমাকেও ব্যাকটেরিয়া হিসেবে ধরা হয়। নাম কি? মাইকো মানে কি? ছত্রাক, প্লাজমা মানে গঠন। তাহলে ছত্রাকের মতো গঠন, কিন্তু আসলে সে কি? ব্যাকটেরিয়া। ছত্রাকের মতো গঠন, আসলে সে কি? ব্যাকটেরিয়া। উদ্ভিদের মতো গঠন, কিন্তু প্রাণীদেরকে খায়, তাহলে আসলে সে প্রাণী। তাহলে এরকম হচ্ছে কিছু প্রাণী পাওয়া যাচ্ছে বর্তমানে, গাছের মতো দেখতে হয়। যেমন হচ্ছে তুমি স্পঞ্জের নাম শুনেছো, ঠিক আছে কিনা? যে ওইটাকে নিশ্চল দেখতে, গাছের মতো। স্পঞ্জ, স্পঞ্জিলা, পরিফেরা পরের প্রাণীগুলো, কিন্তু আসলে সে প্রাণী। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যেটা বলছিলাম, তাকাও। ব্যাপক অর্থে ব্যাকটেরিয়া বলতে হচ্ছে কি কি গ্রুপ পেলা? আর কি ব্যাকটেরিয়া? ইউ ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া নীল কালারের, আর এটা গেছে অ্যাক্টিনো ব্যাকটেরিয়া, রশ্মিময়, চারদিকে রশ্মি ছড়ায় পড়বে। আর মাইকোপ্লাজমা ছত্রাকের মতো, কিন্তু অ্যাকচুয়ালি সে কি? ব্যাকটেরিয়া। এখন আমরা প্রথমে হচ্ছে তোমাকে একটা কথা বলে নেই। জীবজগতের রাজ্য ম্যাট্রিকে কয়টা পড়েছো? মনেরা? প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। এই পাঁচটাকে আবার কয়টা সুপার কিংডমে ভাগ করা হয়েছে? কি কি? প্রোক্যারিওটা, ইউক্যারিওটা, মনে আছে? সুপার কিংডমকে ডোমেইন বলে। আরেকটা নাম শিখো, সুপার কিংডমে কি বলা হয়? ডোমেইন। ডোমেইন মানে একটা এলাকা বা ক্ষেত্র। সুপার কিংডমের আরেকটা নাম, ল্যাঙ্গুয়েজ কি ইউজ করে? ডোমেইন। সুপার কিংডম দুইটা ওয়ার্ড হয়ে যায় না, তাই একটা ওয়ার্ডে কি বলা যায়? ডোমেইন। তাহলে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, ওইটাকে কয়টা ডোমেইনে ভাগ করা হতো? প্রোক্যারিওটা, ইউক্যারিওটা। না, বর্তমানে তিনটা ডোমেইনে ভাগ করা হচ্ছে। বর্তমানে তিনটা সুপার কিংডম বা তিনটা ডোমেইনে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে আর্কিয়া, একটা কি মানে আদিম। আর্কিয়া মানে কি? আদিম। ওইখানে থাকবে আর্কি ব্যাকটেরিয়া, বুঝতেই পারছো। আর এটা হচ্ছে নরমাল ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে আমরা যেগুলোকে এখন নিয়ে আলোচনা করি বেশি, এটা ব্যাকটেরিয়া। তাহলে প্রোক্যারিওটা আর নাই, প্রোক্যারিওটাকে দুই ভাগ করে দেওয়া হয়েছে, আর্কি আর ব্যাকটেরিয়া।
ওই তুমি পড়ছিলা না টমাস কেভেলের স্পিচ ব্যাকটেরিয়া কিংডম নামে একটা ব্যাকটেরিয়া, আর্কিয়া ব্যাকটেরিয়া। আর ইউক্যারিওটাকে সংক্ষেপে কি বলছে? ইউক্যারিয়ার মধ্যে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্ট, অ্যানিমেলিয়া যা আছে তাই আছে, ঠিক আছে কিনা? তাহলে ব্যাকটেরিয়াটার মধ্যে হচ্ছে কোন ব্যাকটেরিয়া রেখেছি আমরা? আর আদি ব্যাকটেরিয়া আর কি ব্যাকটেরিয়া, ওইটাকে হচ্ছে আর্কিয়া। তাহলে প্রোক্যারিওটটা ভাগ হয়ে গেছে দুই ভাগে, আর্কিয়া আর ব্যাকটেরিয়া। আর ইউক্যারিয়া মানে ইউক্যারিওটার সংক্ষিপ্ত রূপ দিয়েছে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্ট, অ্যানিমেলিয়া, বুঝছো কিনা? তাহলে তুমি যে টোটাল ব্যাকটেরিয়া নামটা এতদিন বলে এসেছো, সেই ব্যাকটেরিয়ার কয়টা ডোমেইন আছে? একটা আর্কিয়া আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া, নরমাল ব্যাকটেরিয়া আর হচ্ছে আদিম ব্যাকটেরিয়া। এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে? কেন এদেরকে আলাদা করা হলো? নিশ্চয়ই পার্থক্য আছে। কেন আর্কি ব্যাকটেরিয়া আর ইউ ব্যাকটেরিয়া আলাদা, তার কিছু পার্থক্য আমরা বলছি। আমরা যে ব্যাকটেরিয়াগুলো প্রধানত ফেস করি এই পৃথিবীতে, সেটার গঠন তোমাকে পড়ানো হচ্ছে, আর কি ব্যাকটেরিয়া পড়ানো হচ্ছে না, এটা ফেস আমরা কম করি। আমাদের নরমাল ব্যাকটেরিয়াগুলোর প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকেন। কোষপ্রাচীরের প্রধান উপাদান কি? গ্লাইকান মানে শর্করা, আর পেপটিডো মানে প্রোটিন। তাহলে প্রোটিন আর হচ্ছে শর্করার একটা কম্বিনেশন ওর কোষপ্রাচীরে থাকে নরমাল ব্যাকটেরিয়াতে, কিন্তু আর কি ব্যাকটেরিয়াতে পেপটিডোগ্লাইকান নাই, অন্য উপাদান দরকার নেই আমাদের জানার। আচ্ছা, ওর মেমব্রেনের মধ্যে লিপিড ওরও আছে, কিন্তু লিপিডগুলো কানেক্টেড থাকে কিভাবে? ওর লিপিডগুলা নরমাল ব্যাকটেরিয়াতে লিপিডগুলা কানেক্টেড থাকে এস্টার লিঙ্কের মাধ্যমে, মানে এস্টারের মাধ্যমে সংযুক্ত থাকে, এস্টার বন্ধনের মাধ্যমে। এস্টার সঙ্গে কার্যকরীমূলক জানো তোমরা, সিরা বলো, আর এটার মাধ্যমে কানেক্টেড হবে একটার সাথে আরেকটা, এস্টার দিয়ে কানেক্টেড হবে। আর এখানে কানেক্টেড হবে ইথার দিয়ে। তোমরা জানো যে অক্সিজেনের দুই পাশে হচ্ছে কার্বন থাকলে সেটাকে ইথার যৌগ বলে। কার্যকরীমূলক জানো কিনা ইথারের? ও ডাবল বন্ড। তো এই ইথার লিঙ্কের মাধ্যমে ওরা জয়েন্ট হয়, এবং ওর লিপিডটার মধ্যে শাখা প্রশাখা থাকে, মানে এরকম শাখা ডালপালা গজায়। আর ওর লিপিডের মধ্যে শাখা প্রশাখা হয় না, নরমাল চিকল, নরমাল চেইন, সরল চেইন, শাখা হবে না, জটিল হবে না। কি বললাম? দুই ধরনের ব্যাকটেরিয়া পাওয়া গেছে এই পৃথিবীতে, যার কারণে প্রোক্যারিওটাকে দুই ভাগ করে ফেলা হয়েছে, আর্কিয়া আর ব্যাকটেরিয়া। একটা আর্কি ব্যাকটেরিয়া আর একটা আছে ইউ ব্যাকটেরিয়া। কি পার্থক্য আছে? একটাতে পেপটিডোগ্লাইকান আছে, পেপটিডোগ্লাইকান নাই। ব্যাকটেরিয়াতে লিপিড গুলা হচ্ছে বন্ধন হয় এস্টার দিয়ে, শাখা প্রশাখা নাই। আর এটাতে লিপিড গুলা বন্ধন হয় হচ্ছে ইথার দিয়ে, শাখা প্রশাখা যুক্ত। ইনহিবিটর টিআরএনএ। কি টিআরএনএ? টিআরএনএ এর কাজ কি? অ্যামিনো অ্যাসিড পরিবহন করা। কি কাজের জন্য অ্যামিনো অ্যাসিড পরিবহন করে? প্রোটিন সংশ্লেষ বা প্রোটিন তৈরির জন্য। ইনহিবিটর টিআরএনএ কে বন্ধ করে দিবে, টিআরএনএ কে ইনহিবিট করবে, ওর কাজে বাধা দিবে। তো ইনহিবিটর টিআরএনএ হিসেবে কাজ করে আর্কি ব্যাকটেরিয়াতে। প্রোটিন তৈরিতে বাধা দেয় হচ্ছে মেথিওনিন। প্রোটিন তৈরিতে বাধা দেয় কে? মেথিওনিন। মানে টিআরএনএ কে হচ্ছে চলাচল করতে অনুৎসাহিত করে। কোন কেমিক্যাল দিলে টিআরএনএ বন্ধ হয়ে যাবে? মেথিওনিন প্রোটিন দিলে। আর ওইখানে দিতে হবে কোনটা? তোমার বডিতে একটা আমি হচ্ছে কেমিক্যাল দিলাম, তোমার টিআরএনএ গুলো সব বন্ধ হয়ে গেল, তোমার প্রোটিন তৈরির ক্ষমতা নষ্ট হয়ে গেল। ওইটা ইনহিবিটর টিআরএনএ। ইনহিবিটর টিআরএনএ হিসেবে এখানে কে কাজ করছে, আর ওইখানে কাজ করে কোনটা? মানে ওদের মধ্যে পার্থক্য আছে, বুঝতে পারছো কিনা? ওর আরএনএ তৈরি করতে গেলে কি লাগে? আরএনএ পলিমারেজ। তোমরা ডিএনএ রেপ্লিকেশনে পড়ছো না, ডিএনএ বানাতে গেলে ডিএনএ পলিমারেজ 1 2 3 লাগে, আরএনএ বানাতে গেলে আরএনএ পলিমারেজ লাগে। তাহলে এখানে আরএনএ পলিমারেজ একাধিক ধরনের আর্কি ব্যাকটেরিয়াতে, আর ওইখানে আরএনএ পলিমারেজ এক ধরনের, সব এক ধরনের, আর এখানে একাধিক ধরন আছে। জিনের গঠনের মধ্যে ইন্ট্রন্স থাকে আমাদের কোষের মতো। ইন্ট্রন্স এক্সন্স এর কথা মনে আছে? যে আমাদের যে আরএনএ তৈরি হয় তার মধ্যে দুইটা অংশ থাকে, কিছু অংশ আছে প্রোটিন তৈরিতে হেল্প করবে না, ওইটাকে বলা হয় ইন্ট্রন্স, এটা কেটে ফেলে দিতে হয়, শুধু এক্সন্স গুলোকে রাখতে হয়। এইখানে কোনো ইন্ট্রন্স থাকে না, সবই এক্সন্স। আর এটাতে আমাদের মতো ইন্ট্রন্স থাকে, কেটে আলাদা করতে হয় বলে, আমাদের কোষের মতো আর কি ব্যাকটেরিয়াটা। ফটোসিনথেটিক পিগমেন্ট, সালোক সংশ্লেষণকারী রং কি শুধুই ক্লোরোফিল? তোমরা ক্যারোটিন, জ্যান্থোফিল শুনেছো না? ফাইকো এরিথ্রিন, ফাইকোসায়ানিন সবই কিন্তু সূর্যের আলোকে ধরতে পারে। ক্লোরোফিল একটু ভালো ধরতে পারে, এই আর কি। তাহলে সালোক সংশ্লেষণকারী রঞ্জক হিসেবে এদের কি ক্লোরোফিল আছে? আছে। নরমাল ব্যাকটেরিয়াতে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল এটা আছে। আর ব্যাকটেরিয়াল ক্লোরোফিল আছে, মানে ব্যাকটেরিয়াল ক্লোরোফিলটা নরমাল গাছের ক্লোরোফিলের যৌগ থেকে একটু আলাদা।
তোমাকে বলতাম না C55H72O5N4 Mg ক্লোরোফিলের সংকেত, ব্যাকটেরিয়াল ক্লোরোফিলের সংকেত একটু ভিন্ন হবে, ঠিক আছে। আচ্ছা, আর আর কি ব্যাকটেরিয়াতে ক্লোরোফিল থাকে না, ওইটাতে কি থাকে? ব্যাকটেরিয়া রোডোপসিন। রোডো মানে হচ্ছে লাল, রোডো মানে কি লাল, তাহলে ব্যাকটেরিয়াল লাল রং, ব্যাকটেরিয়াল লাল রং থাকে, ব্যাকটেরিয়াল রোডোপসিন বলা হচ্ছে এটাকে। তাহলে ব্যাকটেরিয়াল লাল রংটাকে বলা হচ্ছে ব্যাকটেরিয়াল রোডোপসিন। ফরমালিন যোগ হয়েছে, ফর্মালডিহাইড যোগ হয়েছে, তাই ফরমাইল বলা হচ্ছে। ফরমালিনের যোগ হয়েছে, ওইটার হচ্ছে বন্ধন যোগ হয়েছে, বা ওইটার যোগের একটা অংশ যোগ হয়েছে, এরকম। আচ্ছা, আমরা এই পার্টটার লাস্ট অংশে চলে এসেছি। ব্যাকটেরিয়া সবচেয়ে প্রতিকূল পরিবেশে বাস করতে পারে, কোনটা বেশি ফাইট করতে পারবে? আর কি ব্যাকটেরিয়া ও প্রতিকূল পরিবেশে বাস করতে পারে, ডেঞ্জারাস বেশি কিন্তু আর কি ব্যাকটেরিয়া, আর কি ব্যাকটেরিয়া ডেঞ্জারাস বেশি, ও সবচেয়ে প্রতিকূল পরিবেশে বাস করতে পারে। নরমাল ব্যাকটেরিয়াতে যদি লবণ দেই ব্যাকটেরিয়া মরে যায়, অনেক ব্যাকটেরিয়া লবণ দিলে মরে যায়। আর আর কি ব্যাকটেরিয়া সল্ট লাভার, লবণ দিলেও বাচ্চা দেয়, মজা লাগে ওর। এটাকে বলা হয় হ্যালোফাইলাস। এটাকে কি বলা হয় গ্রিকরা? ওই হ্যালোজেন যৌগ শিখছো না? হ্যালোজেন মানে কি? লবণ উৎপাদনকারী, সমুদ্রের লবণ উৎপাদনকারী, কারণ ক্লোরিন ফ্লোরিন যা আছে সমুদ্রের লবণ থেকে এগুলো কালেকশন করে। তো এই হ্যালোফাইলাস, লবণ মজা লাগে। ফাইল মানে হচ্ছে, ফিল মানে হচ্ছে লাভার, পছন্দ করা। তাহলে এর লবণ দিয়ে ব্যাকটেরিয়া মারবা, ওরা লবণ দিবা, ও বাচ্চা দিবে আরো বেশি। আর তোমরা হচ্ছে ফিল্টার মেশিন ইউজ করো না? আগের দিন নানু দাদুরা কিন্তু ফিল্টার মেশিন ছিল না, পানি গরম করতো, ফুটাইতো, তারপর খাইতো। যারা নর্মালি ট্যাপ পানি থেকে খেত, আর যারা একটু সচেতন কি করতো, পানিটাকে বিশুদ্ধ করার জন্য ফুটাতো। এখন বর্তমানে ফিল্টার মেশিন যারা বিক্রি করে তারা হচ্ছে অ্যাড দেয় এইভাবে, যে আপনি 100°C তাপমাত্রা 103°C তাপমাত্রায় ফুটালেও কিন্তু ব্যাকটেরিয়া মরবে না, আমাদের এই পিউরিফায়ারটা কিনলেই হচ্ছে শুধু মরবে। ঠিক আছে কিনা? কারণ কি, ওরা হচ্ছে আর কি ব্যাকটেরিয়ার এই চ্যাপ্টারটা পড়েছিল। হিট দিলে ওর মজা লাগে, বাচ্চা দেয়। আর কি ব্যাকটেরিয়াকে, নরমাল ব্যাকটেরিয়াকে হিট দিবা মরে যাবে, 103°C তাপমাত্রায় সব মরে যাবে। এটাকে হচ্ছে হিট দিলে ও বাচ্চা আরো কয়েকটা বেশি দিবে, কারণ হিট তো ওর মজা লাগে। হ্যাঁ, পিউরিফায়ার হচ্ছে এগুলোকে দূর করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে থার্মোফাইলাস। এটা কি? তাহলে ফিল অনুভব করে হচ্ছে তাপমাত্রার প্রতি ফিল অনুভব করে, মজা পায়, বাচ্চা দেয়। হ্যাঁ, তোমার হচ্ছে এটা রাজ্য 1 হবে, এটা রাজ্য 2 হবে, এটা 3 4 5 6 হয়ে যাবে। এগুলো সব আর কি ব্যাকটেরিয়া, সব আর কি ব্যাকটেরিয়ার এক একটা হচ্ছে টাইপস, ধরন। এই ব্যাকটেরিয়ার তো হচ্ছে বৈশিষ্ট্য এগুলো বলেছে, এই ব্যাকটেরিয়া পড়াচ্ছি না এখন, এখন পড়াচ্ছি আর কি ব্যাকটেরিয়া। মানে আর কি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য হচ্ছে সল্ট লাভার, হিট লাভার। ওইটা হচ্ছে আর কি ব্যাকটেরিয়া আর নরমাল ব্যাকটেরিয়ার পার্থক্য, এইটা আর এইটার পার্থক্য। নরমাল ব্যাকটেরিয়া, হ্যাঁ। রাজ্য 3 এর মধ্যে হচ্ছে প্রোটিস্টা, ফাঞ্জাই, এগুলো চলে আসবে। ওকে, আচ্ছা, এখন তাকাও, তাহলে এই ব্যাকটেরিয়া নিয়ে তো প্রবলেমে পড়ে গেলাম আমি। কিছু তো আছে আরো ডেঞ্জারাস, থার্মো অ্যাসিড লাভার, তাপমাত্রাও ভালো লাগে, অ্যাসিডও ভালো লাগে। তাহলে এগুলো দিয়ে ব্যাকটেরিয়া মারবে, এগুলো দিলেও বাচ্চা দিবে। তাহলে থার্মো অ্যাসিডো ফাইলাস, মানে এগুলোর প্রতি ফিল অনুভব করে। আরেকটা আছে, আরেকটা এই যে আর কি ব্যাকটেরিয়া, আরেকটা আছে মিথেন জেনারেটর। এটা আবার আমাদের লাগবে। মিথেন জেনারেটর মানে কি? মিথেন গ্যাস প্রডিউস করে। মিথেন গ্যাস প্রডিউস হলে তো ভালো, এটা দিয়ে হচ্ছে তুমি চুলায় রান্নার কাজে ব্যবহার করতে পারবা। আচ্ছা, এরকম ভাবে হচ্ছে পাওয়া যাচ্ছে। তো মিথানোপাইরাস, মিথেন জেনারেটর ব্যাকটেরিয়ার একটা উদাহরণ দিলাম, মিথানোপাইরাস। এটা 110°C তাপমাত্রায় টিকে থাকতে পারে, এবং ভালো বেস্ট ওর বংশবৃদ্ধি হয় হচ্ছে 98°C তাপমাত্রা, যেখানে আমাদের ব্যাকটেরিয়া গুলো 98°C কেন, 90 এর পরে মরা শুরু করে। ওর বেস্ট বংশবৃদ্ধি হয় 98°, আর 110 পর্যন্ত টিকে থাকতে পারে। তোমার চুলা 110 উঠবে, 102 তো উঠে না, 100 তো উঠে না। 100 উঠলে স্টপ হয়ে যায়, ও বাষ্প হইতে থাকে, তার উপরে তো হিট তুলতেই পারে না। ঠিক আছে কিনা? তাহলে কি লাভ হবে এটা দিয়ে? আচ্ছা, মিথানোজিন প্রতি বছর বায়ুমণ্ডলে 2 বিলিয়ন টন মিথেন গ্যাস মুক্ত করে মিথানোপাইরাস ব্যাকটেরিয়াটা। লাভ আছে না এটা দিয়ে?
আচ্ছা দেখো তো এই পৃষ্ঠাটা পাও কিনা। কিছু ভাইরাস টিকে থাকতে পারে। ওইটার মধ্যে বিভিন্ন হচ্ছে সিলিকা কিট ব্যবহার করে, বিভিন্ন ধরনের হচ্ছে সলিউশন ব্যবহার করে যেটা ব্যাকটেরিয়াকে মারতে পারে, মানে কেমিক্যাল যেটাতে ও মারবে ওইগুলো পছন্দ করে, অন্য তো অনেক কিছু আছে এগুলো ছাড়াও, ওগুলো দিয়ে মারবে। একটা হচ্ছে ওইখানে কিছু চিকন চিকন হচ্ছে বালুর মতো হচ্ছে কিছু জিনিস ব্যবহার করছে, ওইখানে আটকায় যাবে। কিছু হচ্ছে সূক্ষ্ম হচ্ছে পেপার ওই ব্যবহার করছে, ওইখানে আটকায় যাবে। ব্যাকটেরিয়া ফিল্টার পড়েছো না, এগুলো সব ব্যাকটেরিয়া ফিল্টার ব্যবহার করছে, তারা ফিল্টার করে করে এগুলো ছেঁকে ছেঁকে আলাদা করছে। যাই হোক, চলে আসো এখানে, এখানে তাকাও। 360 কোটি বছর পূর্বে আর্কিওজয়িক যুগে সেই আর্কি ব্যাকটেরিয়া দিয়ে সূচনা হলো ব্যাকটেরিয়ার। কত বছর আগের কথা বলছি? আর্কিওজয়িক যুগ। আর্কিও মানে প্রাচীন, জু মানে প্রাণী, প্রাচীন প্রাণী যা ছিল যেখানে, সেই 360 কোটি বছর আগে আর্কিও ব্যাকটেরিয়া দিয়ে ব্যাকটেরিয়ার জন্ম হলো। ব্যাকটেরিয়া নিয়ে কথা বলা শুরু করেছি। ব্যাকটেরিয়া খুবই ক্ষুদ্র একটা জীব, দল অনেকগুলো, এরা একসাথে দল বেঁধে থাকে, তোমরা জানো এটা ম্যাট্রিকে পড়ছো, কলোনিয়াল। আচ্ছা, এরা আদি কেন্দ্রিক, এদের মধ্যে রাইবোজোম, আমাদের রাইবোজোম কত এস? 80 এস, আর ওটা 70 এস, একটু হালকা পদক্ষেপ পরে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান তোমাকে একটু আগে আমি পড়িয়েছি, পেপটিডোগ্লাইকান। কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? পেপটাইড আছে, গ্লাইকান আছে, শর্করা আছে, প্রোটিন আছে। এইটাকে বলে মিউকোপ্রোটিন। এটাকে কি বলে? মিউকো মানে হচ্ছে পিচ্ছিল, প্রোটিন তো প্রোটিনই। পিচ্ছিল বলতে শর্করা কি বুঝবো আমরা? তোমরা দেখবা ভাতকে যদি বেশি আম্মু জাল দিয়ে ফেলে, সেই দিন হচ্ছে চামচ দিয়ে খেতে হয়, কারণ এটা স্যুপ হয়ে গেছে, যাও হয়ে গেছে, ঠিক আছে কিনা? তাহলে আম্মু বলবে আজকে মিউকো ভাত খাও, জেলির মতো ভাত খাও, ঠিক আছে কিনা? তাহলে মিউকো মানে জেলির মতো পিচ্ছিল, শর্করাকে বোঝায়। তোমরা আটা দিয়ে যে লেই বানায় শুনেছো কখনো? ওই যে পোস্টার লাগায় না, আওয়ামী লীগের পোস্টার গুলো লাগানোর সময় ওরা লেই ব্যবহার করে, ওটা আটাকে হচ্ছে গুলিয়ে পানি দিয়ে লেই বানায়, ওইটা লাগালে হচ্ছে ভালো লেগে থাকে। এত আইকা কিনার তো টাকা নাই আওয়ামী লীগের এখন, তো কি দিয়ে লেই বানায়, তখন তুমি কি বলবা? মিউকো। আচ্ছা, তাহলে মিউকো মানে হচ্ছে পিচ্ছিল পদার্থযুক্ত প্রোটিন, মানে শর্করাযুক্ত প্রোটিন, একই কথা। পেপটিডোগ্লাইকান আর মিউকোপ্রোটিন সিনোনিম, ওকে? আচ্ছা, এইটার সাথে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে দুইটা অ্যাসিড পাওয়া গেছে, মুরাবিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে পেপটিডোগ্লাইকানের সাথে দুইটা অ্যাসিড পাওয়া গেছে, কি কি অ্যাসিড? মুরা, গ্রিক মুরাস মানে আবরণ বা প্রাচীর, গ্রিক টিকোস মানেও প্রাচীর। তাহলে দুইটাই বোঝাচ্ছে কোষ প্রাচীরের উপাদান, কোষ প্রাচীর তৈরিতে সহায়তা করে। মুরামিক অ্যাসিডটা তৈরি হয়েছে অ্যামাইনো অ্যাসিডের সাথে সুগার মিশ্রিত হয়ে। মুরামিক অ্যাসিডের কেমিক্যালের মধ্যে কি কি মিশ্রিত অবস্থায় আছে? অ্যামাইনো অ্যাসিড, সুগার। আর টিকোইক অ্যাসিডের মধ্যে আছে ফসফেট বা গ্লিসারল যুক্ত ফসফেট, গ্লিসারল ফসফেট। তাহলে এগুলো দিয়ে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরি হয়। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের গঠন বলো, কি উপাদান, প্রধানত কি উপাদান থাকবে? পেপটিডোগ্লাইকান, ওইটার সিনোনিমে আরেকটা নাম বলেছে মিউকোপ্রোটিন, সাথে হচ্ছে দুইটা অ্যাসিড থাকতে পারে, মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড। মুখস্থ রাখো। আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, এই 5 নাম্বার পয়েন্টটা অনুধাবনমূলকে আসে, জ্ঞানমূলকেও আসে। নিউক্লিওয়েড কাকে বলে? তোমার আছে নিউক্লিয়াস, তোমার কোষে কি আছে? ব্যাকটেরিয়ার কোষে নিউক্লিয়াস আছে, কথা কি সত্য না মিথ্যা? বাট বোর্ড বলা যাবে না, ব্যাকটেরিয়াতে নিউক্লিয়াস আছে নাই, মানে অপশন দুইটাই না, ব্যাকটেরিয়া নিউক্লিয়াস নাই, ওইটা নিউক্লিয়াস না। এটা নিউক্লিয়াস না। তোমার ছোট ভাই যে ক্লাস 9-এ উঠেছে, ও নিউক্লিয়াসের গঠন পড়ার পরে বলবে এটা নিউক্লিয়াস না, কনফার্ম, আমি এরকম দেখি নাই, নিউক্লিয়াস অন্যরকম দেখছি স্যার। তাহলে নিউক্লিয়াস না, তাহলে এটা নিউক্লিয়াস না। তুমি তো একটু জ্ঞানী হয়েছো, পড়াশোনা করেছো, তাহলে তুমি কি বলতে চাচ্ছ? স্যার এটা নিউক্লিয়াসের মতো কিছু একটা, ডিএনএ আছে স্যার এখানে, নিউক্লিয়াসের মতো। তো এটাকে গ্রিক ভাষায় হচ্ছে বলো নিউক্লিয়াসের মতো। মতো কি ওরা সাবফিক্স ব্যবহার করে অয়েড, তাহলে নিউক্লিওয়েড, নিউক্লিয়াসের মতো, কিন্তু আবরণ নাই, ঠিক আছে কিনা? তাহলে ওদের বংশগতি উপাদান বা ডিএনএটা, ওই ডিএনএটাকে বলবো ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। ওই ডিএনএটাকে কি বলবো? ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের সাথে তোমার ক্রোমোজোমের পার্থক্য কি?
ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের সাথে তোমার ক্রোমোজোমের পার্থক্য কি? তোমার ক্রোমোজোমে অনলি, ব্যাকটেরিয়াল ক্রোমোজোমে অনলি ডিএনএ, আর ব্যাকটেরিয়াল ক্রোমোজোমে আমাদের ক্রোমোজোমে ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, এই হচ্ছে পার্থক্য। তাহলে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম রয়েছে বাট ওর নিউক্লিয়াস নাই। ওর ডিএনএ কে সোজা করলে কোষের চেয়েও লম্বা হবে, মানে ওর ডিএনএটাকে যদি কেটে সোজা করি, এটাকে কাইটা যদি সোজা করি, ওর থেকে লম্বা হবে না? তুমি বুঝতে পারছো না? তাহলে ওর থেকে লম্বা হবে। ওর সাইটোপ্লাজমে অবস্থিত এই ক্রোমোজোমাল, এই তাকাও, তোমার ডিএনএ কই আছে? নিউক্লিয়াসের ভেতরে। আর ওর ডিএনএটা কই ছড়াই আছে? সাইটোপ্লাজমে ভেসে আছে, কিন্তু ওর মধ্যে হিস্টোন প্রোটিন নাই। এই ডিএনএ সমৃদ্ধ এই এতটুকু জায়গাকে বলবো নিউক্লিয়েড। এটাকে কি নিউক্লিয়েড বলবো এই জায়গাটাকে? না, এই জায়গাটাকে নিউক্লিয়েড বলবো? ডিএনএটা যেই জায়গায় আছে সেই জায়গাটাকে বলবো নিউক্লিয়েড। তোমার যেই জায়গায় হচ্ছে ডিএনএ আছে ওই জায়গাটাকে কি বলো? নিউক্লিয়াস। আর ওর ডিএনএ থাকার জায়গাটাকে কি বলা হয়? নিউক্লিয়েড। আমি বোঝাতে পারলাম? ওর ডিএনএ সমৃদ্ধ অঞ্চলকে নিউক্লিয়েড বলা হয়। ওর বংশ বিস্তারের প্রক্রিয়া কি? দ্বিভাজন, বাইনারি ফিশন। বাইনারি ফিশন কি জিনিস আমি তোমাকে একটু আগে বুঝাইলাম, যে হচ্ছে একটু সুন্দরভাবে ভাগ হবে, অ্যামাইটোসিস থেকে উন্নত, কিন্তু মাইটোসিস না। আচ্ছা, তো এটাকে যেহেতু অ্যামাইটোসিস, মাইটোসিস, মায়োসিস বলা হয়, এটাকে অ্যামাইটোসিসের সাথেই রাখা হয়, কিন্তু একটু নামটা চেঞ্জ করা হয়েছে বোঝানোর জন্য যে এটাতে ডিএনএটা অ্যাটলিস্ট সমান সমান ভাগ হবে। ওকে, কিছু পরজীবী ব্যাকটেরিয়া আছে অন্যের দেহে থাকে, কিছু রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া আছে, অধিকাংশ মৃতজীবী মৃতদেহের উপর হচ্ছে কাজ করে, কিছু আছে স্বনির্ভর, ওই যে সায়ানোব্যাকটেরিয়াটা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। অটোফাইটিক, অটো মানে হচ্ছে নিজে, ফাইট মানে হচ্ছে উদ্ভিদ, যে ফাইটোপ্ল্যাঙ্কটন উদ্ভিদের কণা, তো অটো মানে হচ্ছে নিজেই ফাইট, নিজেই উদ্ভিদের মতো এটা। তো ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো পড়ে ফেললাম আমরা, আর দু একটা বৈশিষ্ট্য আছে একটু শেষ করে দিই। ব্যাকটেরিয়ার মধ্যে বেসিক কিছু রং থাকে। কি রং থাকে? বেসিক মানে লাল, সবুজ, নীল, এইরকম কয়েকটা ক্লিয়ার কালার থাকে, মিক্সচার কালার না। প্রতিকূল পরিবেশে, প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়া লুকায় যায়। ব্যাকটেরিয়া কি হয়ে যায়? তখন ওইটাকে বলা হয় এন্ডোস্পোর। কি বলা হয়? এন্ডো মানে ভিতরে, স্পোর মানে কি হয়ে গেছে? বীজ। যখন পরিবেশ দেখে খুব খারাপ, ওর ডিএনএটাকে পেঁচায়া একটা ছোট্ট দলার মধ্যে আটকায় রাখবে, ওইটাই ওর জীবন। অনুকূল পরিবেশ পেলে হচ্ছে যত আঘাত আসবে সব প্রাচীরের উপর আঘাত লাগবে, ও বেঁচে আছে, কিন্তু ওর জীবনটাকে একটা ছোট্ট জায়গার মধ্যে আটকায় ফেলছে। তো ওইটাকে বলা হয় এন্ডোস্পোর। এটাকে কি বলা হয়? এন্ডোস্পোর। তাহলে প্রতিকূল পরিবেশে ওর জীবনটাকে ছোট্ট একটা জায়গার মধ্যে আটকায় ফেলে, তখন এই বীজগুলা অনুকূল পরিবেশ পেলে আবার হচ্ছে বাইরে বের হবে, অঙ্কুরোদ্গম হবে, নতুন ভাবে গজাবে। এন্ডোস্পোর, এন্ডোস্পোর ওর জীবনটাকে লুকায় ফেলবে প্রতিকূল পরিবেশে। আওয়ামী লীগ কি নাই হয়ে গেছে? সব এন্ডোস্পোর হয়ে আছে, ওরা আবার অঙ্কুরোদ্গম করবে, আবার গজাবে, সুযোগ পেলেই, অনুকূল পরিবেশ পেলেই আবার কি হবে? গজাবে। বিএনপি এতদিন এন্ডোস্পোর হয়েছিল, এখন গজাচ্ছে। তাহলে প্রতিকূল পরিবেশে ওরা নিজের জীবনটাকে একটা ছোট্ট কণার মধ্যে হচ্ছে আটকায় রাখে, ডিএনএটাকে আটকায় রাখে। এই অবস্থায় এরা 50 বছর পার করতে পারবে। বিএনপি তো মাত্র 15 বছর পার করছে, আওয়ামী লীগ 50 বছর হচ্ছে এন্ডোস্পোর হয়ে থাকতে পারবে, তাও ফিরে আসবে ওরা। তাহলে এরা -17 ডিগ্রি সেলসিয়াস থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেঁচে থাকতে পারে। -17 থেকে 80 ডিগ্রি। প্রকৃত ক্রোমোজোম না থাকায় মাইটোসিস আর মায়োসিস এখানে হচ্ছে না। মাইটোসিস মায়োসিস হইতে গেলে হিস্টোন প্রোটিন থাকা লাগবে, তো ওইটা তো নাই ওর। তাহলে ওরটা প্রকৃত ক্রোমোজোম না, ওরটা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, আদি ক্রোমোজোম, তাই ওর হচ্ছে মাইটোসিস মায়োসিস হয় না। তাই ওটা অ্যামাইটোসিস থেকে একটু উন্নত হয়েছে, বাট মাইটোসিস বলতে পারবা না, কারণ ওর মধ্যে তো মাইটোসিস করার মতো সেই সেন্সই নেই। ওর তো হচ্ছে ওই রকম হচ্ছে মাইক্রোটিউবিউলস নাই যেটা দিয়ে স্পিন্ডল তন্তু তৈরি হবে, ওর তো সেন্ট্রিওল নাই যেটা দিয়ে অ্যাস্টারসি বিচ্ছুরিত হবে মাইক্রোটিউবিউল তৈরি হবে, ঠিক আছে কিনা? তাহলে ওর মাইটোসিস মায়োসিস সম্ভব না, ওইগুলো তৈরির জিনিসই নেই ওর, কিন্তু একটু একটু অ্যামাইটোসিস থেকে একটু উন্নত, তাই হচ্ছে বাইনারি ফিশন। তাহলে ব্যাকটেরিয়াতে মাইটোসিস মায়োসিস হয় না। কিছু ব্যাকটেরিয়া হচ্ছে বাধ্যতামূলক অবায়বীয় ব্যাকটেরিয়া। বাধ্যতামূলক অবায়বীয় মানে অ্যানারোব, অ্যারোব মানে এয়ার বাতাস, এন মানে না, মানে বাতাস দিলে মরবে, বাতাস দিলে, তাই অবায়বীয় মানে বাতাস ছাড়া, অক্সিজেন ছাড়া পরিবেশে রাখতে হবে। মাটির ভিতরে এমন জায়গা আছে না যেখানে অক্সিজেন নাই?
বিভিন্ন হচ্ছে জায়গাগুলো যেখানে অক্সিজেন থাকে না সেই জায়গায় এই ব্যাকটেরিয়াগুলো থাকবে। অক্সিজেন দিলে ওরা মরে যাবে, বাতাসে নিয়ে আসো মরে যাবে সবগুলো। তাহলে এটা বাধ্যতামূলক অবায়বীয়, অক্সিজেন দিলে মরবে। আর কিছু আছে বাধ্যতামূলক বায়বীয়, বাতাসেই রাখতে হবে, অক্সিজেন নাই করে দাও মরে যাবে। এই পরিবেশে কিছু ব্যাকটেরিয়া আছে, এখান থেকে অক্সিজেন বের করে দাও ওগুলো মরে যাবে। তাহলে দুই ধরনের ব্যাকটেরিয়া, বাধ্যতামূলক অবায়বীয়, বাধ্যতামূলক বায়বীয়। বাধ্যতামূলক বায়বীয় মানে ওর অক্সিজেন লাগবে, আর বাধ্যতামূলক অবায়বীয় মানে অক্সিজেন থাকা যাবে না, থাকলে মরবে। কিছু আছে সুবিধাবাদী, কিছু আছে পিওর আওয়ামী লীগ, আওয়ামী লীগ কি করি, আর কিছু আছে পিওর বিএনপি, কিছু আছে সুবিধাবাদী। বিএনপি আসলেও আসি, আওয়ামী লীগ আসলেও আসি, সুবিধাবাদী এখনো টিকে আছে। এখন আছে ওরা বিএনপি করে, আবার এদের আওয়ামী লীগ করতো। তো সুবিধাবাদী কয়টা ব্যাকটেরিয়া আছে, ওদেরকে বলা হয় সুবিধাবাদী অবায়বীয়। ওদেরকে কি বলা হয়, মানে ফ্যাকাল্টেটিভ। ফ্যাকাল্টেটিভ মানে হচ্ছে সুবিধা, সুবিধা নেওয়া। সুবিধাবাদী অ্যানেরো মানে হচ্ছে ওর অক্সিজেন বিহীন পরিবেশটা পছন্দ, অক্সিজেন বিহীন পরিবেশটা, অক্সিজেন দিলে মরবে না। ওর আওয়ামী লীগ পছন্দ, বিএনপি আসলে মরবে না, ঠিক আছে কিনা, ওর লবিং আছে। তাহলে ও হচ্ছে ফ্যাকাল্টেটিভ, সুবিধাবাদী। আওয়ামী লীগরা এখন সুবিধাবাদী গুলো চিনছে না, এরা রিয়েল আওয়ামী লীগ না, এরা সুবিধাবাদী ছিল। তাহলে এরকম। তো এতটুকু থাকুক আজকে ইনশাল্লাহ।